দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৎস্য ভবনের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ। মুহিব সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। মুহিব, আজকের বিক্ষোভ কর্মসূচির সবশেষ অবস্থা সম্পর্কে আমাদেরকে জানাবেন। সকাল থেকেই কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু নগর ভবন থেকে সেটি ছড়িয়ে পড়েছে মৎস্য ভবন এলাকায়। শুধু মৎস্য ভবন এলাকায় নয়, এই নেতাকর্মীদের ঢল পৌঁছে গেছে যমুনার কাছাকাছি, অর্থাৎ কাকরাইল মসজিদের সামনেও কিন্তু বিপুল পরিমাণ নেতাকর্মীর উপস্থিতি আমরা লক্ষ্য করছি। এই আসলে নেতাকর্মী বললে ভুল হবে, এই আন্দোলনে কিন্তু স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি সর্বস্তরের মানুষের, বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ধরনের বাসিন্দা এবং সেখানকার যারা ভোটার রয়েছেন তারা কিন্তু চাচ্ছেন যে আদালতের রায় যাতে বাস্তবায়ন করা হয়, এবং আদালতের রায় যদি বাস্তবায়ন না হয় তাহলে আইনের শাসন যেমন প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়, একই সঙ্গে গণতন্ত্র এবং কাঙ্ক্ষিত যেই বাংলাদেশ দেখার জন্য মূলত জুলাই অভ্যুত্থানে মানুষ রক্ত দিয়েছিল, সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ বাস্তবায়ন করাও সম্ভব নয়। নেতাকর্মীরা যেটি বলছেন যে বিএনপি একটি গণতান্ত্রিক দল এবং গত 16 বছর আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই তারা লড়াই সংগ্রাম করেছে, এবং এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে যে আদালতের পর্যবেক্ষণ এবং আদালতের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুসারে যে নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ, সেইটি বাস্তবায়ন না হলে মূলত বাংলাদেশের আইনের শাসনই পিছিয়ে পড়বে। এবং এই কারণে ইশরাক হোসেনকে শুধু একমাত্র মেয়র হিসাবে তাকে দায়িত্ব হস্তান্তর করাই এই নেতাকর্মীদের উদ্দেশ্য নয়, তাদের উদ্দেশ্য হচ্ছে আইনের শাসন এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। এবং তারা বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি নির্দিষ্ট দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, যে কারণেই আদালতের নির্দেশনা সুস্পষ্ট থাকার পরেও অজ্ঞাত কারণে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের যে মেয়র হিসাবে সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনকে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হচ্ছে না। এবং তারা যেটি বলছেন যে এই আন্দোলন যদি ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া না হয় তাহলে এই আন্দোলন আরও দুর্বার হতে পারে, এবং এই আন্দোলন শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে পারে। যেমনটি আমরা দেখেছিলাম জুলাইয়ে অর্থাৎ 24-এর গণঅভ্যুত্থানে সামান্য কোটা আন্দোলন করতে গিয়ে সরকারের পতন হয়েছিল, সেই আকার ইঙ্গিতও কিন্তু রয়েছে এই আন্দোলনকারীদের মুখে। তো প্রচণ্ড রোদ উপেক্ষা করে এই নেতাকর্মীরা অবস্থান করছেন রাজপথে, কার্যত অচল হয়ে পড়েছে কিন্তু এই রাজপথ, অর্থাৎ কোনো ধরনের যানবাহন চলছে না এবং সব ধরনের গণপরিবহন কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। প্রত্যেকটি অলিগলিতে বিপুল পরিমাণ মানুষের ভিড় আমরা লক্ষ্য করছি, এবং মানুষ তারা কিন্তু প্রত্যাশা করছেন যে যে কোনো মূল্যে যে কোনোভাবেই আদালতের রায়টি অন্তত বাস্তবায়ন হোক, কার্যকর হোক, এবং মেয়াদ কতদিন হবে বা মেয়াদ কতদিন থাকবে সেটি মুখ্য বিষয় নয়, আদালতের রায়টি কার্যকরই দেখতে চান তারা। এই ছিল আমার কাছে মৎস্য ভবন এলাকায় বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের উদ্যোগ নেয়ার দাবিতে যে আন্দোলন, সেই আন্দোলনের সার্বিক পরিস্থিতির তথ্য। জেবা। মুহিব, ধন্যবাদ আপনাকে। আন্দোলন চলমান, প্রয়োজনে আবারও যোগাযোগ করব।